অনুপ্রবেশ ইস্যু থেকে এসআইআর সমর্থন বিরোধিতা, তুঙ্গে রাজনীতি। কলকাতা থেকে দিল্লি ফুটছে সব পক্ষই। স্বরূপনগরের সীমান্তে যখন বাংলাদেশ ফেরার হিড়িক, তখন গুজরাটের ভুজ থেকে সুর চড়ালেন অমিত শাহ, টানলেন বিহারের ভোটের ফলের প্রসঙ্গ। दुर्भाग्य की बात है, कुछ राजनीतिक दल एक घुसपैठिया हटाओ का जो अभियान है इसको निर्बल करने में लगे हैं, और वो राजनीतिक दल चुनाव आयोग द्वारा जो एसआईआर की प्रक्रिया चल रही है, मतदाता सूची का शुद्धिकरण जो चल रहा है, इसका खिलाफत कर रहे हैं। और मैं आगाह भी करना चाहता हूं उन राजनीतिक दलों को जो घुसपैठियों के संरक्षण में लगे हैं। बिहार के चुनाव देश की जनता का मैंडेट है, और वो मैंडेट घुसपैठियों की उपस्थिति के खिलाफ। देश निरापत्ताहीनताते भुगছে, এটা তো সত্যি। আর যদি আগাম জানা যেত তাহলে পরে এই আতঙ্কবাদীরা পেহেলগাঁওতে ঢুকে নিহত পর্যটকের এই ঘটনাটা হতো না, দিল্লিতে এরকম বোম ব্লাস্ট হতো না। তার মানে কেউ ঢুকছে, তার মানে দেশের বর্ডার্স গুলো ঠিকমতো ওখানে নিরাপত্তা দেওয়া হচ্ছে না। এসআইআর এর বিরোধিতায় গত 4 নভেম্বর কলকাতায় মেগা মিছিল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে মিছিলে পা মেলান অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এবার এসআইআর ইস্যুতে সীমান্তবর্তী বনগাঁয় মতুয়াগড়কে বেছে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সেখানে তৃণমূল নেত্রীর জোড়া কর্মসূচি। দুপুর 1টায় বনগাঁ ত্রিকোণ পার্কে সমাবেশ, এরপর দুপুর 3টে থেকে মহামিছিল, যা শুরু হবে চাঁদপাড়া থেকে এবং শেষ হবে মতুয়াবাড়িতে। ममता बनर्जी का असली दुख समझिए। ममता बनर्जी जी को लगता है ये जो घुसपैठिए हैं, जो भारतीय नागरिक हैं, जिनको संविधान और रिप्रेजेंटेशन ऑफ पीपल्स एक्ट कोई अधिकार नहीं देता है कि वो वोट डाले, ममता बनर्जी उनके वोट के सहारे पश्चिम बंगाल का चुनाव जीतना चाहती है। কিছু হাওয়া গরম করা কথা। পশ্চিমবঙ্গ জঙ্গলরাজ নয়, দিল্লি বরং জঙ্গলরাজ বলা যায়। অমিত শাহের নাকের ডগার এসে সেখানে ব্লাস্ট হচ্ছে, লোক মারা যাচ্ছে, কাশ্মীর থেকে জঙ্গিরা চলে আসছে, কিচ্ছু করতে পারছে না। পশ্চিমবঙ্গ এরকম অবস্থা তৈরি হয়নি। এদিকে সোমবার এসআইআর ইস্যুতেই ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সেই বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূলের প্রায় 10,000 নেতা, কর্মী, জনপ্রতিনিধি। মমতা ব্যানার্জি সহযোগিতা করেছে বলেই নির্বাচন কমিশন এসআইআর এর কাজ তারা এতটা করতে পেরেছে। এসআইআর করতে কেউ এলে আমাদেরকে ভোট দিবি তো তাহলে এসআইআর করে দেব, কে বলছে? তৃণমূল। সব মিলিয়ে এসআইআর নিয়ে তেতে উঠেছে রাজনীতি। আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। দ্য লেটার নাটকে উইলিয়াম সমারসেট মম বলেছিলেন, লেটার রাইটিং ইজ আ ডাইং আর্ট। হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের দৌলতে চিঠি যতই হারিয়ে যাক, বঙ্গ রাজনীতির লড়াইয়ে সে আজও সমান প্রাসঙ্গিক। এসআইআর আবহে চিঠি পাল্টা চিঠি নিয়ে ঝড় উঠেছে গত 24 ঘন্টায়। একদিকে এসআইআর স্থগিতের আবেদন জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী, একই দিনে এসআইআর চালিয়ে যাওয়ার দাবিতে নির্বাচন কমিশনকে পাল্টা চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা। এই টানাপোড়েনের আবহেই শুক্রবার পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর সঙ্গে দেখা করলেন শুভেন্দু অধিকারী। প্রায় 40 মিনিটের বৈঠকে একাধিক বিষয় নিয়ে জানালেন অভিযোগ। বর্ডারে যেভাবে জমি না দিয়ে অনুপ্রবেশকারীদেরকে ঢুকিয়ে ভোটার লিস্টের নাম তোলা হয়েছে, হ্যাঁ, সামাজিক প্রকল্প থেকে শুরু করে সমস্ত ভোট দিয়েছে। আমরা সেই বিষয়ে ডেমোগ্রাফি চেঞ্জের একটা পুরো ম্যাপ পয়েন্ট করে আমরা এখানে জ্ঞানেশ ভারতীকে দেখিয়েছি যে কিভাবে দেশের সর্বনাশ এই মমতা ব্যানার্জির নেতৃত্বে তার প্রশাসন কিভাবে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি বদলে দিয়েছে। আপনার যদি মনে হয় ডেমোগ্রাফি চেঞ্জ, তার রক্ষার দায়িত্ব তো হচ্ছে অমিত শাহের, সীমান্ত রক্ষার দায়িত্ব। আপনি সেটা পশ্চিমবঙ্গ সরকারকে বলছেন কেন? আপনার তো বলা উচিত অমিত শাহর সঙ্গে যখন দেখা করতে যান, যে ছবিগুলো দেন, তো ওখানেই তো অমিত শাহকে বলা উচিত
যে আপনি কি মশাই কাজ করছেন সীমান্তরক্ষী আপনার আন্ডারে, যে অন্য রাজ্য থেকে পশ্চিমবঙ্গেও ঢুকছে, অন্য দেশ থেকে ওপাশে ত্রিপুরায় ঢুকছে, অন্য জায়গায় ঢুকছে। বিষয়টা তো শুধু পশ্চিমবঙ্গে নয়। বৃহস্পতিবারই এসআইআর স্থগিতের আবেদন জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের উদ্দেশ্যে চিঠি দেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে তিনি লেখেন, আমি অনুরোধ করছি দয়া করে চলমান প্রক্রিয়া স্থগিত করতে হস্তক্ষেপ করুন, দমনমূলক পদক্ষেপ বন্ধ করুন, যথাযথ প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া হোক এবং বর্তমান পদ্ধতি ও সময়সীমা পুনর্বিবেচনা করা হোক। আমার বিশ্বাস এই নিয়ে দেরি না করে আপনি পদক্ষেপ নেবেন। এর কয়েক ঘন্টার মধ্যেই মুখ্য নির্বাচন কমিশনকে পাল্টা চিঠিতে শুভেন্দু অধিকারী লেখেন, ভোটে ফায়দা তুলতে তৃণমূল কংগ্রেসের বহু বছরের ভোট ব্যাংক অযোগ্য ও অবৈধদের রক্ষা করার চেষ্টা করছেন। বর্তমানে এসআইআর এর গুরুত্ব নিয়ে বাড়িয়ে বলার কোনো জায়গাই নেই। এক্স হ্যান্ডেলে চিঠির ছবি শেয়ার করে শুভেন্দু অধিকারী লেখেন, মুখ্যমন্ত্রীর রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত চিঠির পর্দা ফাঁস করেছি। তিনি আতঙ্কে এই চিঠি লিখেছেন, লক্ষ লক্ষ ভুয়ো ভোটার এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীকে রক্ষা করতে যাদের নাম তৃণমূল নেতারা তালিকায় ঢুকিয়েছিলেন রিগিং করার জন্য। এই আবহে আবার এসআইআর নিয়ে মুখ খুলেছেন রাজ্যপালও। That's a political decision taken by the Chief Minister. I have no comments on that. I can only say as a governor, SIR is a democratic process. But if there are complaints about SIR which the CM has raised, those complaints should be looked into, which I am sure the Chief Election Commissioner will do that. The objective is one, to have a free and fair election. SIR is a part of the process. If the loopholes are there, if shortcomings are there, if flaws are there, as pointed out by the Honorable Chief Minister, I am sure that the Election Commission will find a solution to that. শুক্রবারই শুরু হয়েছে ইভিএম পরীক্ষার প্রশিক্ষণ। সূত্রের খবর, 27 নভেম্বর থেকে রাজ্যে নির্বাচন কমিশনের তরফে ইভিএম এর ফার্স্ট লেভেল চেকিং এর কাজ শুরু হবে। ফার্স্ট লেভেল ট্রেনিং প্রোগ্রাম যেটা হয়, এটা স্ট্যাচুটরি, এটা আছে ইলেকশনের 6 মাস আগে এটা হয়, যেটা আজ থেকে আরম্ভ হলো। এখানে ট্রেনিং প্রোগ্রাম যেটা আছে, ওখানে আমাদের ইসিআইএল থেকে লোক এসছেন, বিইএল থেকে লোক এসছেন, আমাদের ইসিআই যে এক্সপার্ট আছেন ইভিএম নিয়ে সব এসছেন। এখানে লাইভ ডেমনস্ট্রেশন হচ্ছে, সব হচ্ছে, কোয়েশ্চেন আনসার সেশন হচ্ছে, এটাই চলছে। ইভিএম এর ফার্স্ট লেভেল চেকিং এর কাজ চলবে 15 জানুয়ারি পর্যন্ত। রুমা পাল, আশাবুল হোসেন, বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ। এগিয়ে থাকে, এগিয়ে রাখে।